হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক অনেক ভালো আছি। আজ আপনাদের জন্য নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে এলাম। আজ শেয়ার করব ঘরে থাকা মাত্র ৩টি উপকরণ দিয়ে দুর্দান্ত একটি নাস্তা রেসিপি। আশা করি রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। খুবই অল্প সময়ে অল্প উপকরণে এই নাস্তাটি তৈরি করা যায় আর খেতে হয় অসম্ভব মজার। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন নাস্তা তৈরির মূল প্রস্তুত প্রণালীতে যাওয়া যাক। নাস্তা তৈরি করার জন্য এখানে নিয়েছি 2টি গাজর, 2টি আলু। আগে থেকে খোসা ছাড়িয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এগুলো গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। প্রথমে আলুটা গ্রেট করে নিচ্ছি, পরে গাজরটা গ্রেট করে নেব। একদম মিহি কুচি করে গ্রেট করে নিচ্ছি। দেখুন, আলু গাজর দুটোই খুব ভালোভাবে গ্রেট করে নিয়েছি, একদম মিহি কুচি করে, দেখেই বুঝতে পারছেন। এখন রান্নার জন্য সরাসরি চুলায় চলে যাব। চুলে একটি প্যান বসিয়ে নিয়েছি, দিয়ে দিলাম 2 টেবিল চামচ সয়াবিন তেল, দেব 2 চা চামচ গোটা জিরা। কয়েক সেকেন্ড নেড়েচেড়ে খুব ভালোভাবে ভেজে নেব। জিরাটা যখন ভাজা হয়ে যাবে তখন এর সাথে অ্যাড করে দেব আগে থেকে গ্রেট করে রাখা আলু গাজরের কুচিগুলো। দেখুন, জিরাটা ভাজা হয়ে গিয়েছে। এখন আলু গাজরের কুচিগুলো দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম হাই হিটে রেখে অনবরত নেড়েচেড়ে আলু গাজর ভেজে নেব। লো হিটে করে ভাজা যাবে না, এতে করে আলু এবং গাজর থেকে পানি ছেড়ে দিতে পারে। সেজন্য হাই হিটে রেখে এগুলো ভেজে নেব। 1 মিনিটের মতো নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এই পর্যায়ের সাথে অ্যাড করে দেব একটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি আগে দিইনি, কারণ এই নাস্তাটাতে পেঁয়াজগুলো যখন মুখে লাগবে তখন খেতে ভালো লাগবে। আরও 2 মিনিট হাই হিটে ভেজে নিচ্ছি। দেখুন, এই পর্যায়ে আলু গাজর ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন এর সাথে অ্যাড করে দেব মেজারমেন্ট কাপে 1.5 কাপ পানি। আমি যেহেতু এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ সুজি অ্যাড করব, সেজন্য 1.5 কাপ পানি অ্যাড করে দিলাম। একটু নেড়েচেড়ে নিয়ে এর সাথে কিছু মশলা অ্যাড করে দেব। প্রথমে দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ, 1 চা চামচ ভাজা জিরা গুঁড়া, 1 প্যাকেট ম্যাগি মশলা। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আমি এখানে শুধু কাঁচামরিচ অ্যাড করেছি, তবে আপনারা চাইলে শুকনো মরিচের গুঁড়া অথবা চিলি ফ্লেক্স অ্যাড করতে পারেন, কোনো অসুবিধা নেই। এখন ঢাকা দিয়ে অপেক্ষা করব পুরোপুরি বলক আসা পর্যন্ত। এই পর্যায়ে বলক চলে এসেছে, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, 1/2 কাপ দিয়েছি ধনেপাতা কুচি, 1 কাপ দেব সুজি। গ্যাসের ফ্লেম মিডিয়াম হিটে রেখে নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে গ্যাসের ফ্লেম লো হিটে করে এই মিশ্রণটাকে ডোয়ে পরিণত করে নিতে হবে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেম লো হিটে করে দিয়েছি, অনবরত নেড়েচেড়ে নিচ্ছি। যতক্ষণ না পর্যন্ত এই মিশ্রণটা ডোয়ে পরিণত হচ্ছে ততক্ষণ পর্যন্ত এভাবে করে নেড়েচেড়ে ডো তৈরি করে নিতে হবে। দেখুন, এই পর্যায়ে মিশ্রণটা পুরোপুরি ডোয়ে পরিণত হয়েছে, দেখে বুঝতে পারছেন প্যানে গা ছেড়ে আসছে। এখন চুলা থেকে নামিয়ে একটি ছড়ানো প্লেটে ছড়িয়ে দেব, যাতে করে খুব সহজে তাপমাত্রাটা কমে আসে সেজন্য। দেখুন, স্প্যাচুলার সাহায্যে খুব ভালোভাবে ছড়িয়ে নিচ্ছি, খুব সহজে ঠান্ডা হয়ে যাবে। অপেক্ষা করব পুরোপুরি ঠান্ডা হওয়া পর্যন্ত। দেখুন, এই পর্যায়ে পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে। এখন সম্পূর্ণ মিশ্রণটা একসাথে করে খুব ভালোভাবে মথে নিতে হবে। খুব ভালোভাবে মথে নিয়েছি। এখন হাত ক্লিন করে সামনে একটু তেল মেখে নিচ্ছি। এখন এখান থেকে পরিমাণ মতো মিশ্রণ নিয়ে আমি আমার পছন্দ মতো শেপ দিয়ে নিচ্ছি। আমি একটু চ্যাপ্টা করে নেব। দেখুন, প্রথমে হাত দিয়ে একটু চেপে নিয়ে 2 হাতে ডলে একটু চ্যাপ্টার মতো করে নেব। আমি আমার পছন্দ মতো শেপে তৈরি করে নিচ্ছি, তবে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপেই তৈরি করতে পারেন, কোনো অসুবিধা নেই। দেখুন, একটি নাস্তা তৈরি হয়ে গিয়েছে। খেয়াল রাখতে হবে কোনো সাইডে যেন ফাটল না থাকে।
একদম মসৃণ করে এই নাস্তাগুলো তৈরি করতে হবে। আপনাদের বোঝার সুবিধার্থে আরও একটি নাস্তা তৈরি করে দেখাচ্ছি। দেখুন আবারও দু হাতে ডলে একটু চ্যাপ্টা করে নিচ্ছি। এভাবে করে একই প্রসেসে সবগুলো নাস্তা তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, আরও একটি নাস্তা তৈরি হয়ে গিয়েছে। এক এক করে সবগুলো নাস্তা তৈরি করে নিচ্ছি। নাস্তাগুলো আমার তৈরি হয়ে গিয়েছে। এখন ভেজে নেওয়ার পালা। ভেজে নেওয়ার জন্য চুলায় একটি প্যানে পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল গরম করে নিয়েছি। এখন এক এক করে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য। তেলটা অবশ্যই পুরোপুরি গরম থাকতে হবে। আর প্রথম অবস্থাতে গ্যাসের ফ্লেম হাই হিটে রেখে ভেজে নিতে হবে। কিছুটা যখন ভাজা হয়ে আসবে তখন গ্যাসের ফ্লেম মিডিয়াম হিটে করে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। এক পাশে যখন কিছুটা ভাজা হয়েছে তখন উল্টে নিচ্ছি। এভাবে করে কয়েকবার উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে নাস্তাগুলো ভেজে নেব। দেখুন আবারও নাস্তাগুলো উল্টে নিচ্ছি। এভাবে করে কয়েকবার উল্টে পাল্টে নাস্তাগুলো গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। এই পর্যায়ে নাস্তাগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এখন একটি স্ট্রেনারে তুলে এক্সট্রা তেল ঝরিয়ে নেব। দেখুন এই পর্যায়ে নাস্তাগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এখন একটি স্ট্রেনারে তুলে এক্সট্রা তেল ঝরিয়ে নেব। এভাবে করে একই প্রসেসে বাকি নাস্তাগুলো ভেজে নেব। দেখুন এক এক করে সবগুলো নাস্তা ভাজা হয়ে গিয়েছে। এখন একটি সার্ভিং প্লেটে সার্ভ করে নিয়েছি। মাশাআল্লাহ, নাস্তাগুলো দেখতে কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে দেখে বুঝতে পারছেন। আলু সুজি আর গাজর দিয়ে যে এত মজার নাস্তা তৈরি হয়, না খেলে বুঝতে পারবেন না। আপনারা একবার হলেও আমার রেসিপিটি ফলো করে বাসায় এভাবে আলু সুজি আর গাজর দিয়ে নাস্তা তৈরি করে খেয়ে দেখবেন, ইনশাল্লাহ অনেক বেশি ভালো লাগবে। তো বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনো রেসিপিতে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।